আসসালামু আলাইকুম। টিডব্লিউসি ডিসপ্লে বর্তমান মার্কেটে JBL টুর প্রো 2 এর দুটি ক্লোন অলরেডি হিট করেছে প্রায় 10 গুণ কম দামে। রকার্স Z2 Pro এবং উইকম ভ্যালোগা S9 3000 টাকার আশেপাশে পারচেস করতে পারছেন। তবে তার থেকে প্রায় অর্ধেক দামে মার্কেটে এক্সিট করছে A9 Pro TWST। ডিজাইন এবং লুক সেই চিরচেনা অ্যাপল এয়ারপডস প্রো এর সেকেন্ড জেনারেশনের ফটোকপি। ডেফিনেটলি এটি এয়ারপডস প্রো নিয়ে সেই রিউমারের একটি কাল্পনিক ক্লোন ভার্সন। যারা অলরেডি এয়ারপডস প্রো 2 এর ক্লোন ইউজ করছেন তাদের সাথে এটার মূল পার্থক্য হলো ডিসপ্লে। শুরুতেই আনবক্সিং। রেগুলার এয়ারপডস প্রো এর মতোই এর প্যাকেজিং। উপরে ডেমো পিক থেকে প্রোডাক্টিভ ফার্স্ট ইমপ্রেশন পাবেন। অবভিয়াসলি ANC, ENC এবং টাচ কন্ট্রোল এই কি ফিচারগুলোকে হাইলাইট করা হয়েছে। বাডসগুলো ইন ইয়ার স্টাইল তা বোঝানোর জন্য বক্সের পেছনের দিকেই এর ডেমো পিক দেওয়া হয়েছে। বক্সের ভেতরে TWS পেয়েছি এক্সট্রা ইয়ার টিপস, 1 মিটার সাইজের লম্বা টাইপ সি কেবল পেয়েছি, TWST কে ক্যারি করার জন্য একটি ল্যানিয়ার্ড পেয়েছি, কাগজপত্র পেয়েছি। TWST ডিজাইন নিয়ে কিছু বলার নাই অ্যাকচুয়ালি, পুরোটাই অ্যাপল এয়ারপডস প্রো এর সেকেন্ড জেনারেশনের ফটোকপি। তবে পার্থক্যের যে জায়গাটা সেটা অবভিয়াসলি ডিসপ্লে। প্রো সেকেন্ড জেনারেশনের মতোই এখানে নিচের দিকে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, ডান পাশে ল্যানিয়ার্ড হুক, পিছনের দিকে একটি বাটন রয়েছে যেটা বেসিক্যালি ডিসপ্লেকে অ্যাওয়েক এবং স্লিপ মোড রাখতে কাজ করবে। হিঞ্জ বা লিড যাই বলেন না কেন প্রাইস অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। TWS গুলোকে খুললেই দেখতে পাবো এখানে হুবহু এয়ারপডস প্রোকেই ফলো করেছে তারা। সাইডের টাচ ক্যাপাসিটি এরিয়া সহ সবকিছু তারা হুবহু রাখার চেষ্টা করেছে। সো যারা এয়ারপডস প্রো সেকেন্ড জেনের ইউজার তারা খুব সহজেই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আন্দাজ করতে পারছেন। বেসিক্যালি যারা TWS এ অ্যাপ খুঁজেন এটা তাদেরকে অ্যাপ ছাড়াই সবগুলো প্রিমিয়াম ফিচার বিল্ট ইন সাপোর্ট দিবে। এখন কোটি টাকার প্রশ্ন, TWST ডিসপ্লে ফাংশনাল নাকি গিমিক? প্রথমে বলে রাখি এর কোনো বিল্ট ইন অ্যাপ নাই, সো ডিসপ্লেটি এটার জন্য অবভিয়াসলি রিলেভেন্ট এবং ফাংশনাল। অ্যাপের থ্রুতে আমরা যেভাবে TWS এর ফিচারগুলোকে কন্ট্রোল করতে পারি প্রায় সব ধরনের ফিচার এটার ডিসপ্লে থ্রুতে চেঞ্জ বা কন্ট্রোল করা যায়। এটার ডিসপ্লে অনেকটা স্মার্ট ওয়াচের মতো অ্যাপিয়ারেন্স দেয়। মনে হবে আপনি কোনো বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচের অ্যানিমেশন ট্রানজিশন কিংবা এক ফাংশন থেকে অন্য ফাংশনে স্মুথলি স্ক্রল করছেন। এখান থেকে আমরা ব্যাটারি লেভেল দেখতে পাই, ওয়্যারলেস কানেক্টিভিটি স্ট্যাটাস, ভলিউম কন্ট্রোল যেটা বেসিক্যালি ফোনের ভলিউমকে কন্ট্রোল করবে, ট্র্যাক চেঞ্জ, নয়েজ ক্যান্সেলেশন, মেনু অন অফ এগুলো করা যায়। এছাড়া পছন্দ মতো ইকুয়ালাইজার চেঞ্জ করা যায়। এছাড়া আপনি অ্যালার্ম ক্লক সেট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ সেটিং, ওয়ালপেপার চেঞ্জ, ব্রাইটনেস কমানো বাড়ানোর সুবিধা তো রয়েছেই। তবে সবকিছু ফিচারকে ছাপিয়ে যে ফিচারটি অবভিয়াসলি একটা ভ্যালু ক্রিয়েট করে সেটা হলো ফাইন্ড মাই ইয়ারবাডস। এই ফিচারটি বাডসগুলো কেস থেকে আশেপাশে কোনো চিপায় হারিয়ে গেলে এই ফিচারটি TWS গুলো খুঁজে পেতে সহায়তা করবে। ডিভাইসটি ব্লুটুথের লেটেস্ট চিপসেট দিয়ে ফোনের সাথে কানেক্টেড হবে। ANC 35dB ইয়ার টিপসটি যাদের কানে ভালো ফিট হবে না তারা প্রবাবলি ANC এর এসেন্সটা ঠিক মতো ফিল করতে পারবেন না। তবে ফিট ভালো হলে ফর দ্য প্রাইস ওকে টাইপ রেজাল্ট পাবে। TWSTর ব্যাটারি ব্যাকআপ আপনাকে একটা কনফিডেন্স যোগাবে, কারণ পুরো ইউনিট থেকে আমরা 28 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এই মাইলেজ অবভিয়াসলি ডিপেন্ড করবে এটার ডিসপ্লে কতটুকু ইউজ করছেন। বাডসগুলো থেকে আমরা মোটামুটি 3.5 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ANC অন করা অবস্থায়। তবে ANC অফ করা থাকলে সেটা আরো 1 ঘন্টা প্লাস ব্যাকআপ দিতে সক্ষম। ডিভাইসটি IPX4 ওয়াটার রেসিস্টেন্স, সো জিম করতে পারবেন। জিম করার সময় ঘাম কিংবা পানি স্প্ল্যাশ এটাকে কাবু করতে পারবে না। এটার মাইক্রোফোনে ENC সাপোর্ট আছে, সো কলে ENC আপনাকে ভালো একটা অ্যাসিস্ট করবে। যে অডিও ডেমনস্ট্রেশনটা এই মুহূর্তে আপনারা শুনছেন সেটা এই TWS দিয়ে রেকর্ড করা, সো আপনারা হয়তো একটা আইডিয়া নিতে পারছেন এটার মাইক্রোফোন সবকিছু ছাপিয়ে কেমন পারফর্ম করতে পারছে।